প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে কথা কন ঠিক কিনা কন হাসির করে দিতেছি না একটু চেতনা নেন চেতনা পাগলামি করেন না প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহু আকবার কোন কেন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে হাই রে ও চুনার ঘাটের বাবা কি দিয়া হাসের মাঠটা বুঝাবো এখন বলেন হাসের মাঠটার মাটি কেমন পোড়া মাটি কি মাটি গাছ আছে আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা এরপরে বলতেছেন কি কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন আঙ্গ দেশে এমপি আছে না নাই উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো মন্ত্রী আছে না নাই তেঁতুল গাছের ছায়া থাকবে দলিলে কি ছায়া আছে আর কথা কোন দলিলে ছায়া আছে লাইসা ফিহা আলামুন লিআহাদিন ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো গাছের ছায়া হবে না একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে সুবহানাল্লাহ কয় না কেন আরেকটা হাদিস পড়তেইব নাইলে বুঝতেন না আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে হুফাতান উরাতান কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে বন্ধুরা রে ও চুনারো ঘাটের বাবা আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ ও নবী গো পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায় ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন একজন তো আরেকজনকে দেখবে এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ও নবী গো আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে একজন আরেকজনের দেখবে এটা কেমন মাঠ কিন্তু আমার নবী বলে ইয়া আয়েশা ও আয়েশা
আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে। সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক করে, মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এখন বলবেন হুজুর, মাঠটা যদি সমান হয় জোয়ার কেন ভিন্ন? আরে বাবা, জোয়ার ভিন্ন কেন জানেননি? যে যেমন গুনাহ করবে তেমন পরিমাণ পানি ঝরবে। কেউ গুনাহ করছে গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে, আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায়া থাকবো। মানুষগুলা কইব আল্লাহ, ওইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও। কতদিন ও আল্লাহ, ওইলে আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত তার করায় আর রাখবো আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে, 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার।